আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় দোকানের মতো করে চিকেন প্যাটিস তৈরি করে নিতে পারবেন। আর আমি আজকে যেভাবে দেখিয়ে দিব এভাবে কিন্তু আপনারা চিকেন, বিফ বা ভেজিটেবল যে কোনো প্যাটিসই তৈরি করে নিতে পারবেন। একদম সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি আশা করি ফুল ভিডিওটা যদি না টেনে আপনারা দেখেন, আপনারাও বাসায় এমন সুন্দর প্যাটিস তৈরি করে নিতে পারবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই প্যাটিসটি তৈরি করেছি। প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে নেব। আর সাথে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই একটু ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নেব। আমরা নর্মাল বাসায় যেভাবে রুটি বা পরোটা করে খাই তার থেকে একটু শক্ত একটি ডো তৈরি করে নেব। তারপরে ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন প্যাটিসের ভিতরের পুরটা তৈরি করে দেখাবো। এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি, আর এগুলোকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নেব, আর সাথে দিয়ে নেব হাফ চামচ করে মরিচ, ধনিয়া, হলুদ, জিরা এবং গরম মশলা গুঁড়া, আর সাথে স্বাদমতো লবণ। সবকিছু দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে নেব টমেটো সস। এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস এবং 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিয়েছি। তারপরে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে আমি চিকেন দিয়ে দিব। আর এই চিকেনগুলোকে আমি আগেই সেদ্ধ করে তারপরে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে চিকেনটা একটু ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করে নেব। তারপরে এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম, আলু দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকেও এর সাথে মিশিয়ে 2-3 মিনিটের মতো একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু চিকেনের পুরটা তৈরি করা হয়ে যাবে। তো এখন আমি চলে যাব সেই রেস্টে রাখা আটার কাছে। এখন এই রেস্টে রেখেছিলাম যে আটাটা, এটাকে ভালোভাবে হাতের সাহায্যে একটু ময়ান করে নেব। তারপর ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখতেই পারতেছেন আমি কতটুকু করতেছি। আমরা নর্মালি যে পুরি বানায় বাসায় বা লুচি বানায় ওই সাইজের ছোট ছোট ডো করে নিতে হবে। তো সবগুলোকে আমি ছোট ছোট ডো তৈরি করে নেব। এখন আমি একটা বাটির মধ্যে 4 চামচ পরিমাণ ঘি আর 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। 4 চামচ ঘিয়ের জন্য 4 চামচ কর্নফ্লাওয়ারই ঠিক। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব, আর এটা দিয়ে আমি প্যাটিসটা তৈরি করব। আর অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে প্যাটিসটা ক্রিস্পি হবে বেশি আর অনেক মজাও লাগবে, ফ্লেভারও ভালো আসবে। আর আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এটা করতে পারেন। তো এখন আমি ছোট ছোট যে লেচি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে ছোট ছোট করে পুরির মতো ছোট ছোট রুটি বেলে নেব। আর এরকম আমি 9টা রুটি বেলে নেব। তো 9টা রুটি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা রুটির উপরে যে আগে থেকেই একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম ঘি আর কর্নফ্লাওয়ারে, সেটা ভালোভাবে চারপাশে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপরের দিক দিয়ে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দেব। তারপরে একটা রুটি দিয়ে দেব। ওই রুটির উপরে আবারও একইভাবে ঘি দিয়ে নেব, আর তারপরে উপরে ময়দা ছিটিয়ে এভাবে করে আমি 9টা রুটির লেয়ার তৈরি করব। সবগুলো রুটি দেওয়া হয়ে গেলে আমি শেষে যে রুটিটা দিব ওইটার উপরে কিন্তু কিছুই দিব না, সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে বড় করে একটা রুটি বেলে নেব। আর এটা অবশ্যই এপিট উপিট করে কিন্তু বেলে নিতে হবে, এক সাইড থেকে বেললে কিন্তু নিচের রুটিটা ছোট হয়ে যাবে। রুটি বেলে নেওয়া হয়ে গেলে এখন উপরে আমি আবারও সেই ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিব ভালো করে। চারপাশে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও ময়দা ছিটিয়ে একটা পাশ ভাঁজ করে নেব। তারপরে ওইটার মধ্যে আবারও আমি ঘিয়ের লেয়ারটা দিয়ে দিব। তারপরে আমি আরেকটা সাইড ভাঁজ করে নেব। এভাবে করে আপনারা ভাঁজটা একটু ভালোভাবে দেখে নেবেন। ভাঁজটা ঠিক মতো হলে কিন্তু আপনাদের প্যাটিসও পারফেক্ট হবে। তারপরে আমি আবারও উপরে ঘিয়ের ব্যাটারটা দিয়ে দিব। তারপরে আবার আমি আরেকটা ভাঁজ দিয়ে দিব লম্বা লম্বি করে। আমার কিন্তু সবগুলো ভাঁজ দেওয়া শেষ। এখন আমি একটু ময়দা ছিটিয়ে আলতো হাতে একটু বেলে নেব। খুব চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না, হালকাভাবে আলতো হাতে বেলে নিতে হবে। তারপরে আমি এটাকে 4 কোণা করে কেটে নেব।
আর এগুলো কিভাবে করতেছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, আপনাদের বলে বোঝানো যাবে না। তো আমি চারকোনা করে সবগুলোই কেটে নিলাম। কেটে নেওয়া হয়ে গেলে এখন এখান থেকে আমি এক পিস নিয়ে তারপরে আবার আলতো হাতে একটু সামান্য করে বেলে নেব। আর এটা কিন্তু উল্টে পাল্টে করতে হবে, এক সাইড থেকে করা যাবে না। উল্টে পাল্টে চারপাশ থেকে আমি এটাকে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এটার উপর দিয়ে আমি ভালোভাবে একটু পানি লাগিয়ে নেব। পানি লাগানোর পর ভিতরে চিকেনের পুরটা দিয়ে তারপরে আটকিয়ে দেব। আর এটা কিভাবে করতেছি এটা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন যে আমি কিভাবে করেছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আর অবশ্যই একটু মাংসের ভিতরের সাইডটা ভালোভাবে আটকে দিবেন আর সামনের সাইডটা একটু আলগায় রেখে দিবেন। আমার সবগুলো প্যাটিস কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিয়েছি আর অবশ্যই প্যাটিসগুলোকে ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। আর একটা সাইড এরকম লাল লাল হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিবেন, না হলে কিন্তু এগুলো ভালোভাবে ফুলবে না। আর এত বেশি লাড়াচাড়া করবেন না, 2 থেকে 3 বার উল্টে কিন্তু ঠিকমতো ভেজে নেবেন। তো দেখুন আমি কিন্তু দুই সাইডে একটু লাল লাল করে ভেজে তারপর তুলে নিতেছি। প্রথম ব্যাচ ভাজার পরে দ্বিতীয় ব্যাচ যখন ভাজবেন তখন তেলটাকে 2 মিনিট চুলা বন্ধ করে রেস্টে রেখে দিবেন। এতে করে তেলের তাপমাত্রা কমে যাবে এবং দ্বিতীয় ব্যাচ ভাজলেও কিন্তু দেখতে সুন্দর হবে, না হলে এই প্যাটিসের গায়ে কিন্তু বুদবুদি চলে আসবে। দেখুন আমার প্যাটিসগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।